ওই সাহাবী দ্বারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় যখন উপস্থিত হয়ে যাবে, তখন সবাই আমরা যদি আগুন জ্বালায় দেই, আগুন যদি প্রজ্বলিত করি, একটা জায়গার মধ্যে আমরা লাকড়ি জমা করব আগুন জ্বালানোর জন্য। যখন নামাজের সময় হয়ে যাবে গো, তখন এই লাকড়ির মধ্যে আমরা আগুন ধরা দেব। দূরবর্তী মুসলমানরা যখন এই আগুন দেখতে পাবে গো, তখন তারা মসজিদে নববীর দেখি ছুটে আসবে নামাজের জন্য, নামাজ আদায় করার জন্য। আপনি নবীজির পিছনে নামাজ তারা আদায় করবে তৃপ্তি সহকারে। রাসূল বললেন, আমার সাহাবী, তোমার পরামর্শ আমি শুনলাম রে। ও আমার সাহাবী, আর কারোর কাছে কোনো পরামর্শ আছে কি? আরেক সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরামর্শ হলো গো, নামাজের সময় যখন উপস্থিত হয়ে যাবে গো, আমরা যদি ঘন্টি বাজাই, যদি বেল বাজাই, ঘন্টির আওয়াজ যখন মুসলমানদের শুনতে পাবে গো, সবাই নামাজের জন্য উপস্থিত হয়ে যাবে। আপনি নবীর পিছনে তারা তৃপ্তি সহকারে নামাজ আদায় করবে। রাসূল বললেন, আমার সাহাবী, আমার তুমি বসো, আর কারোর কাছে কোনো পরামর্শ আছে কি? আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কাছে একটা পরামর্শ আছে। পরামর্শ কি? উনি বলতেছে, নবী গো, যখন নামাজের সময় উপস্থিত হয়ে যাবে, তখন আমরা পতাকা টানায় দিতে পারি। যদি আমরা পতাকা টানায় দেই, পতাকা দেখা মাত্রই মদিনার মুসলমানগণ মসজিদে নববীর দিকে ছুটে আসবে নামাজ আদায় করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কারো কাছে কোনো পরামর্শ আছে কি? এবার আরেক সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরামর্শ হলো গো, নামাজের সময় যখন উপস্থিত হয়ে যাবে, আমরা একটা সিংহা নিব। সিং চিনেন? সিংহা, সিং আছে না? মহিষের সিং অনেক লম্বা লম্বা। নবীজিকে বললেন, আমরা যদি সিংহা নিয়ে সিংহার মধ্যে আওয়াজ করতে থাকি, ওই আওয়াজ শোনা মাত্র মুসলমানগণ মসজিদ নববীর দিকে ছুটে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যে পরামর্শ দিয়েছো আমি মনোযোগ সহকারে শুনেছি। তোমরা যে পরামর্শ দিয়েছো অনেক উত্তম পরামর্শ, অনেক সুন্দর পরামর্শ। ও আমার সাহাবীরা, এত সুন্দর পরামর্শ থাকা সত্ত্বেও তা আমি গ্রহণ করতে পারতেছি না। কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে কারণ বসাইতেছে। মিটিং এ বসছে, আমাদের গ্রাম্য সালিশ বসে না? বসে কিনা? আমার সাথে আপনারা শামিল থাকবেন, বসে কিনা? বসে। গ্রামের যখন মুরব্বীরা সারিসে বসে করে কি, একজন একটা কথা বলছে, তার মর্জি মতো যদি না হয়, লারা একটা মারে, যে মাইরা তারে আটকায় কে? তারা আটকানোর মতো কোনো লোক নাই। এমন হয় কি হয় না? হ্যাঁ। রাসূলের এখান থেকে আমাদের আদর্শ নেওয়ার মতো বিষয়টা কি? যখন কোনো পরামর্শ সবাই বলবো, যখন কোন সবার মধ্যে আমরা থাকবো, যে কোনো অনুষ্ঠান হোক, কেহ যদি কোনো পরামর্শ দেয়, কোনো কথা বলে, তাহলে তার কথাটাকে সর্বপ্রথমে তার কথার যে ভালো দিক আছে এই ভালো দিকগুলো উপস্থাপন করা, পরবর্তীতে তার যে খারাপ দিক আছে খারাপ দিকটা উপস্থাপন করা। তাইলে যেই ব্যক্তি আপনার সম্মুখে উপস্থাপন করছে তার পরামর্শ, তার যুক্তি, ওই ব্যক্তি রাগ করবে না, সে হৃদয়ে কষ্ট পাবে না। রাসূলের একটা হাদিস আছে, প্রকৃত মুসলমান, আসল মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা আরো যারা মুসলমান আছে, মানুষ আছে, তারা নিরাপদ থাকে, তারা কোনো কষ্ট পায় না। আমাদের সমাজে এমন মানুষ আসেনি যারা হাত মুখ দ্বারা কষ্ট দেয়? আসেনি? যখন জমিনে খাসা কুবাইতে যায়,
খুব মাইরা আইলে একবার অর্ধেক করিলে আসেনি, আছে না? যখন রোয়া হইতো যায় দেখা যায় আইলের খাইঞ্চার মধ্যে খিলারের মধ্যে একবারে যাইতে পারলে এই বেটার খেতে হইনা রইনা আছে না? এমন কৃষক আছে। এগুলা দূর করতে হবে কিনা? শুধু মাহফিল করলে হবে না, মাহফিল থেকে বিষয়গুলা নিতে হবে, এখান থেকে শিখতে হবে আমাদেরকে। মাহফিল করলাম, বক্তার শুরু হলো কণ্ঠে টান শুনে রাত্রে গিয়ে ঘুমিয়ে পড়লাম, পরের দিন আমার এই বক্তায় যা কিছু বলে গেছে এর মধ্যে কোনো খবর নাই। এই ওয়াজের কোনো দাম আছে? আমরা এখন শুনতে চাই না, আমরা এখান থেকে গ্রহণ করতে চাই। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদেরকে সমর্থন করলেন। ও আমার সাহাবীরা, অনেক সুন্দর পরামর্শ দিয়েছে, তোমাদের পরামর্শ গ্রহণ করার মতো। পরবর্তীতে রাসূল করছেন কি, তাদের এই পরামর্শের খারাপ একটা দিক তুলে ধরেছে। খারাপ দিকটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো, তোমরা যেই পরামর্শ দিয়েছো তা অনেক ভালো, অনেক উত্তম পরামর্শ। এখন একটা একটা করে তোমাদেরকে আমি এর যে খারাপ দিক আছে খারাপ দিকটা তুলে ধরবো। এবার রাসূল বলতেছেন ওই সাহাবীকে যিনি আগুনের কথা বলছিলেন, ওই সাহাবীকে নবীজি বলতেছেন, আমার সাহাবী, তুমি যে পরামর্শ দিয়েছো অনেক সুন্দর পরামর্শ, ভালো পরামর্শ, কিন্তু আমাদের সমাজে একদল মানুষ আছে যারা মূর্তির পূজা করে, যারা আগুনের পূজা করে, যারা বাছুরের পূজা করে, যারা গাছের পূজা করে, মাছের পূজা করে। আগুনের পূজক আছে, অগ্নি পূজক আছে, যারা আগুনের পূজা করে, আগুনকে তারা ইলাহ মানে, আগুনকে তারা রব মানে, আগুনকে তারা তাদের সৃষ্টিকর্তা মানে। নবীজি বললেন, ও আমার সাহাবী, আমরা যদি নামাজের সময় উপস্থিত হওয়ার পর আগুন জ্বালায় দেই, তাহলে যারা অগ্নি পূজক আছে তাদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যাবে, আমাদের একটা মিল থেকে যাবে। তারা আগুন দিয়া তাদের রবের কি করে, আগুনকে তারা ইলাহ বানাইয়া, রব বানাইয়া, তাদের পূজা বানাইয়া আগুনের পূজা করে। নাউযুবিল্লাহ। নবীজি বলতেছেন, আমরা যদি আগুন দিয়া আমাদের মুসলমানদেরকে নামাজের সময় নামাজের জন্য ডাকি, তাহলে এই দিক থেকে তাদের সাথে আমাদের একটা মিল থেকে যাবে। নবীজি বলেন, বিধর্মী যারা আছে তাদের কোন ক্ষেত্রে, কোন সময়, কোন কাজের ক্ষেত্রে তাদেরকে অনুসরণ করা যাবে না, তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না। রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসলো, যে যার আদর্শ গ্রহণ করলো, সে যেন তারই লোক, তাকেই যেন সে ভালোবাসলো, তাকে মহব্বত করলো, তার সাথে ওই ব্যক্তি মরণের পরে হাসরের মাঠে গিয়ে। আমরা কি কাফের কুফার বেঈমানদের সাথে হাসরের মাঠে উঠতে চাই? আর যদি বলেন চাই, চাই না। মুসলমান হয়েছি কিন্তু মুসলমান হওয়ার মতো হতে পারি না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আল্লাহরে ভয় করো, মুসলমান হওয়ার মতো হও, মুসলমান না হয়ে নিবে না। এই ক্ষেত্রে আমরা তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করছি কিনা? যৌতুক দেওয়ার ক্ষেত্রে যৌতুক দেয়া যাবে, নেওয়া যাবে নাকি নিষেধ? কুরআন হাদিস যেমন নিষেধ করে, সরকারি আইনেও নিষেধ করে, আবার সমাজের মানুষও এটাকে বন্ধ চলে দেখে। মুসলমান ভাইরা রে আমার, দিলের কানটা লাগায় শোনো, নবীজি এবার ওই সাহাবীকে বলতেছেন, ওরে আমার সাহাবী, যদি আমরা আমার মুসলমানদেরকে নামাজের জন্য আহ্বান করি, তাহলে কাফের কুফারদের সাথে আমাদের এই দিকে সাদৃশ্য হয়ে যাবে, অগ্নি পূজকদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। তাদের সাথে আমরা কোনো দিক থেকে মিল রাখতে চাই না, তাদেরকে কোনো দিক থেকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই না। এবার নবী বললেন, আমার সাহাবী, তুমি পতাকা টানানোর কথা বলছিলাম, আমার সাহাবী রে, যদি পতাকা টানানো হয়, যারা কাছের নিকটবর্তী যত মুসলমান আছে ওই সমস্ত মানুষগুলা পতাকা দেখতে পাবে, দূরবর্তী যেই সকল মুসলমান, ওই সকল মুসলমান এই পতাকা দেখতে পাবে না। দূর থেকেই পতাকা দেখা যাবে না,
সুতরাং এটা গ্রহণ করা যাবে না। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবীকে বলতেছেন, আমার সাহাবী তুমি ঘন্টা বাজানোর কথা বলছিলা, এই ক্ষেত্রে একই কথা বিধর্মীদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না। নাসারা যারা আছে তারা একটা সময় ঘন্টি বাজায়, ঘন্টির আওয়াজ পাইয়া তারা সকলে মিলে একত্রিত হয়ে যায়। ও মুসলমান ভাইরারে আমার, ও মুসলিমদেরকে কোন ক্ষেত্রে আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না। ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মে কোনো কিছু অসম্পূর্ণ নাই, সবকিছু সম্পূর্ণ করিয়াই আল্লাহ আমাদেরকে ধর্মের মধ্যে মনোনীত করেছেন, এই ধর্মটাকে আমাদের কাছে পাঠাইছেন। মুসলমান ভাইরা আমার, মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে এমন কোন বিধান নাই রে যেই বিধানের কারণে, যেই বিধান পালন করার কারণে ও মুসলিমদের কাছে, বিধর্মীদের কাছে, হিন্দু খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের কাছে, এক কথায় মুসলমান ছাড়া বাকি যত সমাজ আছে তাদের কাছে লজ্জা পেতে হয়, এমন কোন বিধান আল্লাহ আমাদেরকে দেন না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিয়ে গেলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা সবাই চলে যাও, যাদের বাড়িতে চলে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভাটাকে মুলতবি ঘোষণা করলেন, ওই দিনের জন্য সমাপ্ত করে দিলেন। সাহাবীরা যাদের বাড়িতে চলে গেল। রাত্রি বেলা সবাই ঘুমায় রইছে। একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ।